শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। টঙ্গীতে বিশ্ব ইজতেমা ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার। এরপরে জানিয়ে দেব নতজানু পররাষ্ট্র নীতিতে বিশ্বাস করে না সরকার, মন্তব্য করেছেন উপদেষ্টা নাহিদ। এরপরে জানিয়ে দেব অন্তর্বর্তী সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। এরপরে জানিয়ে দেব ভারতের সাথে রাজনৈতিক মেঘ কেটে গেছে, মন্তব্য করেছেন উপদেষ্টা রিজওয়ানা। সর্বশেষ জানিয়ে দেব ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র জাতীয় ঐক্য সদৃঢ় করছে, মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। টঙ্গীতে বিশ্ব ইজতেমা ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। বিশ্ব ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় টঙ্গীতে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। শুক্রবার 13 ডিসেম্বর দুপুর 1:40 ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড ও মিলগেট এলাকায় সেনাবাহিনীর উপস্থিত লক্ষ্য করা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক পেট্রোল কমান্ডার বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সবসময় মাঠে থাকে। তবে বিশ্ব ইজতেমা ঘিরে গতকালের ঘটনার পর আমরা আরও সতর্ক অবস্থান রয়েছি। সরজমিনে জানা যায় বিশ্ব ইজতেমা ময়দানে জুমায়ন্তপন্থী মুসল্লিদের কয়েক হাজার সদস্য অবস্থান করেছে। অন্যদিকে তুরাগ নদীর পশ্চিম তীরে সন্দিগ্ধপূর্ণ মসজিদের সামনে অবস্থান নিয়েছে আরো কয়েক হাজার মুসল্লি। বৃহস্পতিবার জুবাইরপন্থী হামলায় সমন্বয়পূর্ণ 5 জন মুরব্বী আহত হন। এ ঘটনায় জুবাইরপন্থী বিরোধী টঙ্গী পশ্চিম থানায় 34 জনের নাম উল্লেখ করে এবং আরো 30-40 জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ বিকেলে এই মামলার প্রতিবাদে জুবাইরপন্থী গাজীপুর মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ বিভাগের উপকমিশনার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সাধুপন্থীর মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ শায়েম জানান, গতকালের হামলায় আমাদের 5 জন সাথী আহত হয়েছেন এবং একটি গাড়ি ভাঙচুর হয়েছে। এ ঘটনায় আমাদের পক্ষ থেকে শিহাবুদ্দিন বাদী হয়ে মামলা করেছেন। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম এখনো প্রকাশ করা সম্ভব নয়। অন্যদিকে সুরায়ে নিজামের জুয়াপন্থী মিডিয়ার সমন্বয়ক পতি হাবিবুল্লাহ রায়হান জানান, সাধুপন্থীদের মিথ্যা মামলার প্রতিবাদে আজ বাদ জুম্বা বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদান করা হবে। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, সাতপন্থীদের পক্ষ থেকে একটি মামলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। বিশ্ব ইজতেমার মাঠ ও এর আশেপাশে পুলিশ, র্যাব, এবিপিএন এবং সেনাবাহিনীকে বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নতজানু পররাষ্ট্র নীতিতে বিশ্বাস করে না সরকার, মন্তব্য করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকার নতজানু পররাষ্ট্র নীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করা হবে। শনিবার 12 অক্টোবর দুপুরে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 16তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি এ মন্তব্য করেন। এ সময় নাহিদ ইসলাম বলেন, এ সরকারের বয়স মাত্র 2 মাস, আমাদের একটু সময় দিতে হবে। দেশে আইন শৃঙ্খলা, সংসার সহ বেশ কিছু ইস্যু রয়েছে। আহতদের চিকিৎসায় কাজ করছি, ধীরে ধীরে সব বিষয়ে কাজ শুরু করা হবে। পরাজিত পতিত ফ্যাসিবাদ এখন অনলাইনে শক্তি প্রদর্শন করেছে উল্লেখ করে তিনি বলেন, ফেসবুকে প্রচুর গুজব রটানো হচ্ছে, ফেক আইডি খুলে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। আমরা যেন মিথ্যা তথ্য ও গুজবে বিশ্বাস না করি। ভারতের মিডিয়া বাংলাদেশের ইস্যুতে অপপ্রচার নিয়ে সরকারের এই উপদেষ্টা বলেন, ভারত চায় যে বাংলাদেশের উগ্রবাদ চলছে সেটা দেখতে। তাদের দেশে যে উগ্রবাদ আছে সেটি পুষ্ট হয় মূলত সে ধরনের অপপ্রচার সবসময় ছিল। রংপুরকে বাংলাদেশের উন্নত জেলা ও বিভাগ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তথ্য উপদেষ্টা বলেন, রংপুর বারবারই অবহেলিত ছিল। এখানে কম বাজেটে দেওয়া হয় এবং তার দ্বিগুণ 3 গুণ বাজেট দেওয়া হয় গোপালগঞ্জে। এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছেন আমরা সে অনুযায়ী কাজ করছি। রংপুরের প্রতি যে অবহেলা বৈষম্য সেটি আমরা অবশ্যই দূর করব এবং রংপুরকে বাংলাদেশের উন্নত জেলা ও বিভাগ হিসেবে গড়ে তোলা হবে। তিনি আরো বলেন, আবু সাইদ যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং যে বিশ্ববিদ্যালয়ের গণ অভ্যুত্থানের লড়াই শুরু করেছে সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক অবহেলিত থাকবে না, তাদেরকে সর্বাত্মক অগ্রাধিকার দেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার 13 ডিসেম্বর হোয়াইট হাউস আয়োজিত প্রেস ব্রিফিং এ দেশটির জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কিবরি এই মন্তব্য করেন। ব্রিফিং এ ভারতের সাংবাদিক বলেন, কয়েক সপ্তাহ ধরে মার্কিন হিন্দু সংগঠনগুলো বিক্ষোভ মিছিল করছে। সম্প্রতি একদিন হোয়াইট হাউসের বাইরেও তারা বিক্ষোভ করেছে। বাংলাদেশের শেখ হাসিনার পতনের পর অব্যাহত হিন্দু হত্যা ও মন্দির ভাঙচুরের বিরুদ্ধে এই বিক্ষোভ করছে তারা। প্রেসিডেন্ট বাইডেনকে এই বিষয়ে অব্যাহত আছেন। জাতিসংঘের অধিবেশনের মাঝে প্রেসিডেন্ট যখন তার বন্ধু এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছিলেন, তখন কি তিনি এই বিষয়টি কথা বলেছিলেন? ভারতের সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে জনাব কিবরি বলেন, আমরা বাংলাদেশের বিষয়টি খুবই ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছি। প্রেসিডেন্ট এই বিষয়ে ভালোভাবে খেয়াল রাখেছে। তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে। আমরা দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি, তারা যেন আইন প্রয়োগ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পারে এবং উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। সেজন্য আমরা তাদের সহযোগিতা করছি। মার্কিন এই কর্মকর্তা বলেন, বাংলাদেশের ব্যাপারে আমাদের অবস্থান খুবই পরিষ্কার। সেখানে ধর্মীয় ও জাতিসংঘ সংখ্যালঘুদের সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পর্বত পরবার ধর্ম জাতি নির্বিশেষে সকল বাংলাদেশের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
ভারতের সাথে রাজনৈতিক মেঘ কেটে গেছে, মন্তব্য করেছেন উপদেষ্টা রিজওয়ানা। বাংলাদেশ অন্তর্বর্তী সরকার পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতের সাথে আমাদের সম্পর্কের উপর যে ছায়া পড়েছে, দুই দেশের স্বার্থে তা দূর করতে হবে। শুক্রবার রাজধানীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণের সচেতনমূলক ও চালক পুনঃপ্রশিক্ষণ কর্মসূচিতে তিনি একথা বলেন। এ সময় তিনি বাংলাদেশের ভারত সম্পর্কের উপর রাজনৈতিক অস্থিরতার যে ছোঁয়া পড়েছিল তা দূর করার উপর গুরুত্ব দিয়েছেন। সেই সাথে দুই দেশের মধ্যে একতাবদ্ধ আশীর্বাদ ও করে তোলার প্রয়োজনীয়তার উপর তিনি জোর দেন। বাংলাদেশের সাম্প্রতিক গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য স্বীকার করে রিজওয়ানা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে দূরদর্শী দৃষ্টিভঙ্গির সাথে এ ভারসাম্য বজায় রাখার গুরুত্বের উপর জোর দেন। তিনি বলেন, ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে আমাদের দেশের সাম্প্রতিক আন্দোলনের প্রভাব আমরা অস্বীকার করতে পারি না। অনুষ্ঠানে রিজওয়ানা বলেন, শিগগিরই শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইন গেজেট আকারে প্রকাশিত হবে। এটি শব্দ দূষণ প্রতিরোধে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় আইনগত ব্যবস্থা দৃঢ় করবে। তিনি বলেন, প্রয়োজনীয় পদক্ষেপে চূড়ান্ত করার চেষ্টা চলছে এবং শীঘ্রই আইনের নোটিশ প্রকাশ করা হবে। রাজনৈতিক সংস্কারের অগ্রগতির অভাব নিয়ে প্রশ্ন তুলে কয়েক দশকের স্থবিরতার জন্য রাজনৈতিক দলগুলোর জবাবদিহি নেওয়ার আহ্বান জানান রিজওয়ানা। রাজনৈতিক দলের উদ্দেশ্যে প্রশ্ন তুলে বলেন, যদি রাজনীতিবিদরাই সংস্কার করে তাহলে গত 53 বছরেও তা বাস্তবায়ন হয়নি কেন? সূত্র ইউএনবি। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট ষড়যন্ত্র জাতীয় ঐক্য সদৃঢ় করছে, মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, পতিত ফ্যাসিস্ট শক্তি ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট ষড়যন্ত্র বিভক্তির বদলে জাতীয় ঐক্য সদৃঢ় করেছে। তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। জামায়াত কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি, কেবল আল্লাহর কাছে মাথা নত করেছে, যার ফলাফল 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্টের পতন হয়। শুক্রবার 13 ডিসেম্বর সকালে দীর্ঘ 1.5 যুগ পর সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে সিলেট জেলা জামায়াতের কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা চাঁদাবাজি দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না। এজন্য জনসাধারণকে সম্পৃক্ত করে সর্বত্র গণপরিধরে গড়ে তুলতে হবে। আমরা ছাত্র জনতার স্বপ্নের সাম্যের বাংলাদেশ গড়তে চাই। তিনি বলেন, দীর্ঘ 16 বছর আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, আরো ত্যাগ স্বীকারে প্রস্তুত। তবুও ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্যের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। পতিত ফ্যাসিবাদী সরকার আমাদের শীর্ষ 11 নেতাকে কাউকে ফাঁসি দিয়েছে ও কাউকে হত্যা করেছে। জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজাহারুল ইসলামের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছেন। আল্লাহর ফয়সালা তিনি জীবিত রয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে ন্যায় বিচার পেয়ে তিনি মুক্ত আকাশের নিচে হাল ফেলবেন ইনশাআল্লাহ। জামায়াত আমির বলেন, 2006 সালের লগি ভোটার তাণ্ডবের মাধ্যমে আওয়ামী লীগ বর্বর হিসেবে পরিচিত লাভ করেছিল। দীর্ঘ 16 বছর তারা ইতিহাসের বর্বর ও অগ্রসরী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে গণতান্ত্রিক একটি দলে পরিণত হয়েছে। তাদেরকে জনগণ চায় কিনা সেটা শহীদ ও আহতের এবং তাদের পরিবারকে জিজ্ঞেস করলে বোঝা যাবে। পতিত ফ্যাসিবাদী শক্তি কখনো আনসার লীগ, কখনো রিকশা লীগ, কখনো চাকরি লীগ, আবার কখনো ইস্কন লীগ রূপে ফিরে এসে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। তারা শেষমেশ ধর্মীয় দাঙ্গা ষড়যন্ত্র করেছিল, কিন্তু দেশপ্রেমিক জনগণ ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে আরো বৈশ্বিক ঐক্যবদ্ধ হয়ে তাদের ষড়যন্ত্র প্রতিহত করছে। তিনি আরো বলেন, এ দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের দেশ। স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নের বৃদ্ধমর্তের নেতারা যে ধরনের ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন সেজন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করতে প্রতিবেশী দেশ সংখ্যালঘু কার্ড খেলতে চেয়েছিল। আমরা বারবার বলেছি, এ দেশের সংখ্যালঘু সংখ্যাগুরু নামে আরো কোনো বিভক্তি চাই না। এর প্রতিফলন গোটা বিশ্ববাসী দেখতে পেয়েছে। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট ষড়যন্ত্র বিভক্তির বদলে জাতীয় ঐক্য সদৃঢ় করেছে। জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদিন, সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম ও মাওলানা মাসকু আমাদের যৌথ পরিচালনার অনুষ্ঠিত সম্মেলনে বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। সকাল 10টায় সম্মেলনের কার্যক্রম শুরু হলেও ভোর থেকে লোক কারণে হয়ে যায় আলিয়া ময়দানে। সম্মেলন শুরুর আগে আলিয়া মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে জনস্রোত জড়িয়ে পড়ে। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান আল মাহবুব জোবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক ফজলুল রহমান, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ খসরুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আমির মাওলানা তোফায়েল আহমেদ খান, মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সিলেট জেলার নায়েব আমির অধ্যাপক মক্তুর মুর্শিদ ও হাফেজ আনোয়ার হোসেন খান, হবিগঞ্জ জেলার জামায়াত নেতা মহাসিন আহমেদ, সাবেক দক্ষিণ সুরামা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, উপাধ্যক্ষ সৈয়দ ফাইজুল্লাহ বাহার, সিলেট মহানগর ছাত্র শিবির সভাপতি শরীফ মাহমুদ, শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির সভাপতি তারেক মনোয়ার, সিলেট জেলা পশ্চিম ছাত্র শিবির সভাপতি মারুফ আহমদ, সাবেক ফেজকুঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, সাবেক গোপালগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম।